রাস্তা ঘেরে পুজো হবে কিনা আমরা বিজেপি নেতাদের কাছে সেটা আমরা মাত্র 2 মাস আমরা অপেক্ষা করব। তো চুরি অংশীদার তো আমাদের হতে হয়েছে, তার তো প্রমাণ আসছে। দেখতে চাইবো যে এই যে আর কদিন পরে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব পূজা, উনি কি বাড়িতে করবেন, কিভাবে করবেন উনি আগে বলুক। আগে কুণালবাবু আমার বিরুদ্ধে হাইকোর্টে গেছেন, আমি নাকি বিধানসভায় বলতে দিচ্ছি না। এটা কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা। আপনাদের মাধ্যমে অগ্রিম কুণালবাবুকে ইনভাইট করে রাখলাম। যেভাবে বিভিন্ন থানায় ওসিরা মসজিদে গিয়ে মাইক খুলছেন, ওনাকে আমি নিজেই টাইম দেবো, যা টাইম থাকবে টাইমে যতটুকু বলতে চাইবেন। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, এরকম 4টা জায়গায় আমি কোনো একটা স্কিমে 17 কোটি 84 লক্ষ আছে, একটা স্কিমে 5 কোটি 58 লক্ষ আছে, 2 কোটি 14 লক্ষ আছে, 6 কোটি 64 লক্ষ, এরকম 4টা প্রজেক্ট আমরা করেছিলাম। তৎকালীন সরকারের কাছে আমি বারবার ঘুরে বলেছিলাম যে আমার টেকনিক্যাল ব্যাপারগুলো সব ইঞ্জিনিয়ার সেকশন থেকে চলে এসছে, তোমরা যদি ফান্ডিংটা দাও তাহলে কিন্তু এই কাজটা হতে পারে। তো আমি সেই সরকারের মন্ত্রী ছিলাম, লোকে বলে হাফ প্যান্ট মন্ত্রী, তার থেকে ছোট মন্ত্রী যদি কিছু থাকতো সেটাই ছিলাম। তার জীবনে কোনোদিন ফাইল পাইনি, কোনো কিছু করার সুযোগ ছিল না। একটা হলুদ বাতির গাড়ি আর একটা এলাকায় গেলে ছোট্ট একটা পাইলট কার। আমাদের শুধু আমি বলে নয়, তৎকালীন অনেক মন্ত্রী আমার বন্ধু ছিলেন, এখনও আছেন। তো মাত্র ওই কয়েকজন মিলেই পশ্চিমবঙ্গ সরকারটা চালাতো। তো গ্রামীণ এলাকায় ভাঙনের জন্য যে টাকার দরকার আছে, শুধু ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার চাইলে 1 টাকা যায় 10 টাকা, আর গ্রামীণ এলাকায় ভাঙন, কুণালবাবুকে তো উত্তর দিতে হবে। যে কালীঘাটের নেতৃত্ব তখন মুখ্যমন্ত্রী ছিলেন, উনাকে আমি তৎকালীন বারবার আবেদন করেছি, উনি কেন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে কেন ভাঙন কবলিত এলাকায় যাননি, কেন উনি ব্যবস্থা নেননি। আমি সেই সময় ভেটিং এস্টিমেট করে তৎকালীন মুখ্যমন্ত্রীকে দিয়েছি সেই টাকাগুলো। এবং আমি সেদিন গিয়ে আমি রাজ্যের যিনি মন্ত্রী আছেন, আমি অরূপ দাস, আমি ওনাকে ওখান থেকে টেলিফোন করেছিলাম, উনি পাননি। পরবর্তীকালে উনি আমাকে রিং ব্যাক করে জানতে চেয়েছিলেন এবং উনি বলেছেন যে কলকাতা আসলে আপনার যে টাকা দরকার আছে নিশ্চয়ই আমার সরকার মানবিক মুখে দেখবেন। আমার সঙ্গে গতকালকে ওনার সঙ্গে সরাসরি কথা হয়নি, ওনার দপ্তরে কথা হয়েছে। আগামী সোমবার 11:30টায় রাইটার্স বিল্ডিংয়ে ওনার সঙ্গে টাইম হয়েছে। সেহেতু আমাদের এলাকায় মানুষ বিপদে আপদে পড়লে কুণালবাবুর মতো আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমার পরিবার ওখান থেকে 45 বছর, আমার বাবা 25 বছরের বিধায়ক, আমি পরপর 20 বছর ওখান থেকে নির্বাচিত হয়ে আসছি। এর আগে আমি জেলা পরিষদ নির্বাচিত হয়ে আসছি। আমরা মানুষের পাশে থাকি, সাথে থাকি, তাই বারবার মানুষ আমাদের আশীর্বাদ করে। আমরা কোনো সময় রাজ্যসভায়, কোনো সময় এন্টালি, পরের বার দেখবে এন্টালি মানুষ যখন তাকে বুঝে গেছে তখন উনি কখন পালাবেন, চৌরঙ্গি বা কোথায় পালাবেন। কিন্তু আমরা এলাকা ছেড়ে যাইনি। একটা এলাকা থেকে আমার পরিবার 45 বছর, বিধায়ক হিসেবে আমার বাবা 25 বছর নির্বাচিত হয়েছে। সেহেতু আমরা এলাকার মানুষের পাশে থাকি, সাথে থাকি, তাই মানুষ আমরা যতবার নির্বাচনে লড়েছি আমাদের ভোটের ব্যবধান কিন্তু বেড়েছে। কখনো 15 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 98 লাখ। সেহেতু আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের আপদে বিপদকে আমরা ভাগ করে নিয়ে আমরা তাদের সঙ্গে থাকি। এবং কলকাতায় মাঝে এই যে বিধানসভা চলছিল, বিধানসভা অপোজিশন চিফ হুইপ হিসাবে আমার দায়িত্ব পালন করতে গিয়ে 2 সপ্তাহ এলাকায় যাইনি। তাতে কুণালবাবু বলছেন যে আখরুজ্জামান সাহেব নাকি ভয়ে তার নির্বাচন ক্ষেত্রে যেতে পারেন না। তো ওনাকে আমি অনুরোধ করবো আপনি আমার সঙ্গে যাবেন। আমরা এলাকায় মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের আপদে থাকি, বিপদে থাকি। এবং এই ভাঙন যে জায়গাটা, আমি বলছি কালকে মন্ত্রীর সঙ্গে দেখা করব এই সোমবার, যদি আশু সুরাহা না হয় তার জন্য যেখানে যা যাওয়ার প্রয়োজনে পরবর্তীকালে আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ আমরা দাবি করব। যে আমাদের দুর্ভাগ্য ওই ক্যাবিনেটে আমরা ছিলাম, আমরা ট্রেনে যখন আসতো কেউ বলে হাফ প্যান্ট মন্ত্রী, আমরা বলি তার থেকে নিচু যদি কিছু থাকে সেই মন্ত্রী ছিলাম। তো আমাদের ভাগের এই চুরির ভাগ অপবাদের আমাদের নিতে হয়েছে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। তো চোরি অংশীদার তো আমাদের হতে হয়েছে, তার তো প্রমাণ আসছে। এই যে জব কার্ড চুরি, তারপরে এই যে ক্যাগে রিপোর্ট, আমি আপনাদের মাধ্যমে কুণালবাবু আমার বিরুদ্ধে হাইকোর্টে গেছেন, আমি নাকি বিধানসভায় বলতে দিচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে অগ্রিম কুণালবাবুকে ইনভাইট করে রাখলাম। এই যে ক্যাগ রিপোর্ট বেরোচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, মানে বিধানসভায় চর্চা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন 2 দিন 3 দিন 4 দিন, উনি যত টাইম চাইবেন ক্যাগ রিপোর্টের ওপর উনি তথ্য সহকারে বক্তব্য রাখবেন। আমি আজকে আপনাদের প্রেস মিটের মাধ্যমে ওনাকে প্রথম আহ্বান করলাম, ওনাকে আমি নিজেই টাইম দেবো, যা টাইম থাকবে টাইমে যতটুকু বলতে চাইবেন। আমরা দেখতে চাই ক্যাগ রিপোর্টে যেটা মানে প্রকাশিত হবে বাংলার মানুষের জনসমক্ষে, এই সরকার যেটা প্রকাশিত করবেন
সেই ক্যাগের ওপর যেহেতু বিধানসভায় আলোচনা হবে বলেছেন মুখ্যমন্ত্রী, আলোচনা চলাকালীন আমি দায়িত্ব নিয়ে বিরোধী অপোজিশন চিফ হুইপ হিসাবে অন্য মেম্বারদের অনুরোধ করব যে কুণালবাবু দুর্নীতির বিরুদ্ধে ভালো বলতে পারবেন, সেহেতু ক্যাগ রিপোর্টের উনি সঠিক ব্যাখ্যা যাতে বাংলার মানুষের সামনে দেন। আপনাদের মাধ্যমে অগ্রিম আমি কুণালবাবুকে টাইম দেওয়ার কথা ঘোষণা করলাম। যে পার্টিকুলার একটা ধর্মীয় স্থানে মাইক বাজানোর নাম করে সুপ্রিম কোর্ট বা পরিবেশ দপ্তরকে খাড়া করে যেভাবে বিভিন্ন থানায় ওসিরা মসজিদে গিয়ে মাইক খুলছেন, এটা আমাদের ভাবাচ্ছে, এটা ভাবের কারণ, উদ্বেগের কারণ। তার কারণ একটা পার্টিকুলার ধর্মীয় আচরণ করতে গিয়ে যদি স্থানীয় প্রশাসন নিজের মতো করে হস্তক্ষেপ করেন, এটা কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এই ব্যাপারটাও কালকে সিরিয়াসলি আমাদের পয়েন্টের মধ্যে আছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারটা আমরা নলেজে আনবো, যেখানে সব ধর্মের সমান অধিকার থাকা উচিত, সব ধর্মের সমানভাবে যাতে ধর্ম তারা পালন করতে পারে। একটা ধর্মের বেলায় একটা আইন, এখন মসজিদে আমাদের 5 ওয়াক্ত আজান হয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা সুপ্রিম কোর্টের যেটা টাইম, সে টাইমটাকে আমরা মান্যতা দিয়েই আমরা নিশ্চয় চাইব যে দেশের আইন সকলের ঊর্ধ্বে। কিন্তু এইভাবে একটা দেশের আইনকে খাড়া করে কেউ যদি মনে করে যে এটা একটা ধর্মের প্রতি তারা খাড়া আনছে, এটা দুর্ভাগ্যের। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করব। এই ব্যাপারটাও কালকে মসজিদ থেকে যে মাইক খোলা যে প্রবণতা বিভিন্ন থানায় আধিকারিকে করছেন, এটা আমরা বিস্তারিতভাবে ওনার সঙ্গে আলোচনা করব। বাড়িতে আমি ওনার কাছে দেখতে চাইবো যে এই যে আর কদিন পরে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব পূজা, উনি কি বাড়িতে করবেন, কীভাবে করবেন উনি আগে বলুক। আগে এই যে দুর্গা পুজোটা কি উনি বাড়ির মধ্যে করবেন? আজ যে একটা ধর্মের বছরে 2 দিন রেড রোডে তারা নামাজ পড়তেন, যুগ যুগ ধরে চলে আসছিলেন। তো আজকে আমরাও দেখতে চাই বিজেপির কোন নেতা তারা আইনটাকে সঠিকভাবে পালন করছেন। একটা ধর্মের জন্য এক আইন। এই যে সামনে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব, আমরা সেই উৎসবে আমরা অংশগ্রহণ করি। তো সেখানে এই পুজোটা রাস্তা ঘেরে ব্যারিকেড দিয়ে মাইক ব্যান্ড সাউন্ড এবং রাস্তা ঘেরে পুজো হবে কি না, আমরা বিজেপি নেতাদের কাছে সেটা আমরা মাত্র 2 মাস আমরা অপেক্ষা করব। তার কারণ এখানে আমাদের ভারতবর্ষে যত ধর্মের জন্ম দিয়েছে পৃথিবীর কোনো দেশ এত ধর্মের জন্ম দেয়নি। এটা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা আমাদের এই দেশ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ। এই একটা সরকার ডবল ইঞ্জিন সরকার এসে পার্টিকুলার একটা ধর্মের প্রতি বারবার বিভিন্ন ইস্যু খাড়া করে তাদের প্রতি আঘাত হানবে, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সৃষ্টি কৃষ্টি কালচারের বিরোধী। রাজ্য সভাপতি আমরা সময়ের অপেক্ষা থাকবো, দেখবো শারদ উৎসব আছে, দুর্গাপূজাগুলো রাস্তা ঘেরে প্যান্ডেল হবে কিনা, মাইক বাজবে কিনা, সেখানে আনাগোনা হবে কিনা, কতটা আইন মেনে হবে, সেটাও আমরা দেখবো, দেশের মানুষ দেখতে পাবে। সে অপেক্ষায় থাকবো। আমরা চাই সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করার তাদের অধিকার দেওয়া হোক। যেভাবে পালন করে এসে নিশ্চয়ই তারা সেভাবে পালন করবে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।